নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, গতকাল ওড়িশা এফসিকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে এই মৌসুমের আইএসএল এর ফাইনাল ম্যাচের জন্য কিন্তু কোয়ালিফাই করে গেছে মোহনবাগান। গতকাল সত্যিই একটা হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী ছিল গোটা ফুটবল প্রেমীরা। গতকাল টানটান উত্তেজনামূলক ম্যাচের শেষ 80টা হেসে মাঠ ছাড়ে কিন্তু সবুজ মেরুন বাহিনী। তো এই মৌসুমে ইতিমধ্যে আইএসএল এর সেরা পুরস্কার আইএসএল এর লিগ শিল্ড নিজেদের ঘরে তুলে নিয়েছে মোহনবাগান, এবং লিগ শিল্ড জয়ের পর এবার আইএসএল এর কাপ জেতার পালা মোহনবাগান দলের। তো যাই হোক, গতকাল গোটা মোহনবাগান দলের প্লেয়াররাই টোটালি একটা টিম গেম খেলে ওড়িশা এফসিকে হারিয়েছে। তবে গতকাল মোহনবাগান দলের মাঝমাঠ এবং আপফ্রন্টের প্লেয়াররা দুর্দান্তভাবে পারফরমেন্স করলেও ডিফেন্সে কিন্তু বেশ কিছু ভুল আমরা লক্ষ্য করেছি। তবে যাই হোক, শেষ পর্যন্ত ফুটবলের রেজাল্টটাই কিন্তু আসল, আর সেই রেজাল্টটাকেই নিজেদের পকেটে করে নিয়ে বাজিমাত করে নিয়েছে মোহনবাগান দল। তো গতকাল ম্যাচ শেষে ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা বলেন, আমাদের ছেলেরা আজ দারুণ খেলেছে। আজ ম্যাচ হারের জন্য আমাদের ছেলেদের ওপর আমার কোনো রকম অভিযোগ নেই। আমরা আজকে মাঠে নিজেদের সেরাটা দিয়েছি, তবে আজকে আমাদের দিন ছিল না। ফাইনালে কোয়ালিফাই করার জন্য মোহনবাগানকে অনেক অভিনন্দন। এরপর গতকাল মোহনবাগান দলের তুরুপের তার সাহাল আব্দুল সামাদ, যার গোলে শেষ মুহূর্তে এসে জয় নিশ্চিত করেছে মোহনবাগান, তো সেই সাহাল আব্দুল সামাদকে ম্যাচ শেষে সাংবাদিকরা প্রশ্ন করে, সাহাল, তোমাকে যখন দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হলো তখন তোমার মাইন্ডসেট কি ছিল? তো এই প্রশ্নের উত্তরে সাহাল আব্দুল সামাদ বলেন, যতটা পারবো দলকে সাহায্য করব, এই মনোভাব নিয়েই খেলতে নেমেছিলাম। আর মাঠে নামার আগে কোচ আমায় বলেছিল, তুমি বুদ্ধিমান, তুমি জানো তোমাকে কি করতে হবে। এর পাশাপাশি সাহাল আব্দুল সামাদ বলেন, আমি এই সুযোগটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম, কারণ চোটের কারণে দীর্ঘদিন আমি মাঠের বাইরে ছিলাম। তবে আমি কঠোর পরিশ্রম করেছিলাম আবারও মাঠে ফেরার জন্য। আর আজ আমার কামব্যাক ম্যাচে দলের জন্য মূল্যবান গোল করতে পেরে সত্যিই আমি খুবই খুশি। আজ আমরা ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেলাম, এবং আশা করছি আমরা ফাইনাল ম্যাচেও নিজেদের ঘরের মাঠে জিততে পারবো। এরপর মোহনবাগান দলের কোচ অ্যান্থনি লোপেস আবাস বলেন, আমি যেদিন থেকে কলকাতায় এসেছি সেই প্রথম দিন থেকেই কলকাতার সাথে আমার ভালোবাসাটা খুবই স্পেশাল। আমি খুবই খুশি মোহনবাগান দলের সাথে থাকতে পেরে। আমরা নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে যাব মোহনবাগান সমর্থকদের জন্য যত সম্ভব ট্রফি জয় করার। এর পাশাপাশি কোচ অ্যান্থনি লোপেস আবাস বলেন, আমি গর্বিত আমাদের সমর্থকদের জন্য। আমাদের যখন বাড়তি মোটিভেশনের প্রয়োজন পড়ে কোনো ম্যাচ জেতার জন্য, তখন কিন্তু আমাদের সমর্থকরাই আমাদের প্রচণ্ড সাহায্য করে, এবং আজকের এই জয়টার পেছনেও আমাদের সমর্থকদের প্রচণ্ড অবদান ছিল। আর আশা করব ফাইনাল ম্যাচেও জন্য আমাদের সমর্থকরা এইভাবেই আমাদেরকে সাহায্য করে। তো যাই হোক, এর পাশাপাশি গতকালের ম্যাচে মোহনবাগান দলের প্রথম গোলদাতা জেসন কামিংসও কিন্তু ম্যাচ শেষে বলেন, মোহনবাগান সমর্থকরাই দেশের সবথেকে সেরা সমর্থক, ওরাই আমাদের জয়ের খিদেটাকে আরও বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, গতকাল ম্যাচ শেষে এইরকমই মন্তব্য করেন দলের প্লেয়ার ও কোচেরা। তো যাই হোক, গতকাল ম্যাচ শেষে হাতাহাতি এবং ঝামেলাতে জড়িয়ে পড়তে দেখা যায় দুই দলের প্লেয়ার ও কোচিং স্টাফদের। তো গতকাল ম্যাচ শেষে শুভাশিস বোস যখন ওড়িশা এফসি প্লেয়ারদের সাথে হাত মেলাতে যায়, তখন শুভাশিস বোসের সাথে ওড়িশা এফসি দলের প্লেয়াররা হাত না মিলিয়ে শুভাশিস বোসকে ধাক্কা দেয় এবং শুভাশিস বোসের দিকে জল ছুড়ে মারে, যার কারণে ম্যাচ শেষে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। তবে সেটা কিছুক্ষণের মধ্যেই আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, এই ঝামেলার প্রসঙ্গে শুভাশিস বোস বলেন, ওড়িশা এফসি দলের প্লেয়াররা ম্যাচ হেরে গিয়ে ওরা নিজেদের কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিল, যার কারণে তারা এমনটা করেছে। তো যাই হোক বন্ধুরা, ফুটবলে কিন্তু এইরকম টুকিটাকি ঝামেলা হয়েই থাকে। তো যাই হোক, গতকাল ম্যাচ শেষে শুভাশিস বোস আরও বলেন, প্রথম লেগের ম্যাচ হারার পর আমি ওড়িশাতে বলে এসেছিলাম আমরা কামব্যাক করবই, এবং আজ কিন্তু আমরা কামব্যাক করতে পেরেছি। আর এইরকম ডিফিকাল্ট সময়ে কিন্তু মোহনবাগান দল ঘুরে দাঁড়ায়। আমি আমাদের দলের প্লেয়ার এবং সমর্থক সবার কাছেই অত্যন্ত কৃতজ্ঞ আজকের ম্যাচটা জেতানোর জন্য, এবং আশা করছি আমরা ফাইনাল ম্যাচটাও জিততে পারবো আমাদের সমর্থকদের সামনে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এর আগেই জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান যদি ফাইনালে ওঠে তাহলে কিন্তু ফাইনাল ম্যাচটা যুব ভারতীতে হবে। তো তেমনটাই কিন্তু গতকাল ম্যাচ শেষে ঘোষণা করে দেওয়া হয়েছে, এই মৌসুমের আইএসএল এর ফাইনাল ম্যাচটা যুব ভারতীতে হবে। তো বন্ধুরা, আশা করছি ফাইনাল ম্যাচেও 60 থেকে 65,000 মোহনবাগান সমর্থকরা মাঠে উপস্থিত থাকবে মোহনবাগানকে এই মৌসুমের আইএসএল এর কাপটা চ্যাম্পিয়ন করানোর জন্য। তো বন্ধুরা, তোমরা কারা কারা আইএসএল এর ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা করছো তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, তোমাদের মনে আছে সেমিফাইনাল 1-এর প্রথম লেগের ম্যাচে মানে ওড়িশা এফসির ঘরের মাঠে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচের পর ওড়িশা এফসির সমর্থকরা মোহনবাগান সমর্থকদের দিকে জুতো ছুঁড়ে মেরেছিল। আর ওই সময় ওই ঘটনা নিয়ে ওড়িশার পুলিশরা কিন্তু পুরোপুরি নিশ্চুপ ছিল। তবে গতকাল ওড়িশা এফসিকে নাকানি চোবানি খাইয়ে মোহনবাগান দল ওড়িশা এফসির সেই সমস্ত সমর্থকদের মুখে কিন্তু ঝামা ঘষে দিয়েছে। তো মোহনবাগান যে কারোর ধার বাকি রাখে না সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। যেমন ইস্ট বেঙ্গল সমর্থকদের অপমানের জবাব দিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান,
এবং এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি সমর্থকদের অপমানের জবাব দিয়ে মুম্বাই সিটি এফসিকে হারিয়েই এই মৌসুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ঠিক তেমনভাবেই কিন্তু গতকাল ওড়িশা এফসিকে হারিয়ে এই মৌসুমের আইএসএল এর ফাইনালের জন্য কিন্তু কোয়ালিফাই করে গেল মোহনবাগান। সেক্ষেত্রে মোহনবাগান যে কারোর ধার বাকিটা রাখে না, সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা আরমান্দো সাদিকুকে নিয়ে। তো তোমরা জানো প্রথম লেগের ম্যাচে লাল কার্ড দেখার কারণে গত ম্যাচে সাসপেন্ড ছিল আরমান্দো সাদিকু। তো গতকাল অনেকেই জানতে চেয়েছো আরমান্দো সাদিকুকে ফাইনাল ম্যাচের জন্য সাসপেন্ড থাকবে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, ফাইনাল ম্যাচের জন্য কিন্তু আরমান্দো সাদিকু অ্যাভেলেবেল থাকবে এবং আরমান্দো সাদিকু কিন্তু নিজেও এটা জানিয়ে দিয়েছে গতকাল তার সোশ্যাল মিডিয়াতে। তবে আরমান্দো সাদিকু ফাইনাল ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকলেও আমার মতে জেসন কামিন্সকে দিয়েই যেন স্টার্ট করায় কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস। কারণ আরমান্দো সাদিকু যেদিন স্টার্টিং লাইন আপে থাকে এবং যেদিন জেসন কামিন্স স্টার্টিং লাইন আপে থাকে, সেই দুই ম্যাচে কিন্তু মোহনবাগানের আপফ্রন্টের খেলার ধরনটা অনেকটাই বদলে যায়, যেমনটা কিন্তু গত ম্যাচে হয়েছে। সেক্ষেত্রে আশা করছি ফাইনাল ম্যাচের দিনেও যেন জেসন কামিন্সকে দিয়ে স্টার্টিং লাইন আপ সাজায় কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস। তো যাই হোক, নেক্সট আপডেটটা বিশাল কায়েতকে নিয়ে। তো বন্ধুরা, গতকালের ম্যাচে ক্লিন শিট রেখে বিশাল কায়েত কিন্তু এই মুহূর্তে গোল্ডেন গ্লাভস জয়ের রেসে প্রথম স্থানে উঠে এসেছে। 24 ম্যাচে 9টা ক্লিন শিট নিয়ে বিশাল কায়েত প্রথম স্থানে রয়েছে গোল্ডেন গ্লাভস জয়ের রেসে এবং 20 ম্যাচে 8টা ক্লিন শিট রেখে পূর্বাল আচেনপা 3 নম্বর স্থানে রয়েছে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত যদি বিশাল কায়েতকে এই মৌসুমের গোল্ডেন গ্লাভস জিততে হয়, তাহলে কিন্তু ফাইনাল ম্যাচেও বিশাল কায়েতকে ক্লিন শিট রাখতে হবে। তো এই মৌসুমে বিশাল কায়েতের কিন্তু গোল্ডেন গ্লাভস জয়ের সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবেই মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে ডুরান্ট কাপের সেরা গোলকিপার নির্বাচিত হওয়ার পর এবার কি আইএসএলও গোল্ডেন গ্লাভস জিততে পারবে বিশাল কায়েত? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।